জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। আগামী 26 থেকে 28 এপ্রিল এই ক্যাম্প হবে চট্টগ্রামে। ক্যাম্পের খেলোয়াড়দের তালিকায় নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই জাতীয় দলে অনিয়মিত সাকিব আল হাসান। বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলা হয়নি। এরপর চোট ও চোখের সমস্যা কাটিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরেন তিনি। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ, তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিকে তাকে পাওয়া যাচ্ছে না, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তবে ঠিক কয়টি ম্যাচ সাকিব খেলবেন না সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি তিনি। বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে প্রথম 3 ম্যাচে খেলবেন না সাকিব। এদিকে মুস্তাফিজকে 1 মে পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ দিয়েছে বিসিবি, তাই প্রথম ম্যাচে তাকেও পাওয়া যাচ্ছে না। এই দুজনকে বাদ দিয়ে প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে এই স্কোয়াড থেকে বিশ্বকাপের দল গঠন করা হবে বলে জানান প্রধান নির্বাচক। তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফুদ্দিন ও পারভেজ ইমন স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তবে বাদ পড়ে গেছেন বাঁহাতি স্পিনার তাজুল ইসলাম ও ওপেনার নাইম শেখ। আগামী 26 এপ্রিল চট্টগ্রামে শুরু হবে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে। আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয়, তিনি ইনজুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন, আপনারা জানেন।